আজকের আমাদের আলোচনার মূল বিষয় কচ্ছপের ঘোড়া হওয়ার স্বপ্ন। কোনো একটি স্থানে একটি কচ্ছপ ছিল, তার সব বন্ধুরা ছিল খুবই ফাস্ট। তার বন্ধুদের মধ্যে ছিল খরগোশ, হরিণ, গাধা। তারা খুব সুন্দর দৌড়াতো। সবাই মজা করতো কচ্ছপকে নিয়ে, বলতো তুই তো চলন্ত পাথর, তোর স্পিড দেখে গাছও হাসতে হাসতে পড়ে যায়। কচ্ছপ এই কথা শুনে মনে মনে খুবই কষ্ট পেত। সে ভাবতো আমি একদিন প্রমাণ করব আমি আসলে পারি। সে একটা কাজ করলো। সে প্রতিদিন সকালে উঠে ব্যায়াম, হাঁটা, ডায়েট, মেডিটেশন, মোটিভেশনাল ভিডিও দেখা সব কিছু করলো। ঘোড়ার মতো দৌড়ানো সে স্বপ্ন দেখতে থাকলো। দিন যায়, মাস যায়। সে একদিন ঘোষণা করে দিল, আমি দৌড় প্রতিযোগিতায় অংশ নেব। সবাই হেসে গড়িয়ে পড়লো। তবুও কচ্ছপ দমালো না। প্রতিযোগিতার দিন ধীরে ধীরে শুরু করলো। সবাই অনেক আগেই দূরে চলে গেল, কিন্তু কচ্ছপ থামলো না, ক্লান্তও হলো না। সে চলতেই থাকলো। এমন সময় দেখা গেল খরগোশ ঘুমিয়ে পড়েছে, হরিণ পা মচকেছে, গাধা ফেসবুক লাইভে ব্যস্ত। আর কচ্ছপ, সে পৌঁছে গেল সবার আগে তার নিজস্ব গন্তব্যস্থলে। এই গল্প থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? তুমি যতই ধীরে এগোও না কেন, তুমি যদি অবিরাম চেষ্টা করো, তুমি জিততেই পারো। দ্রুতগামী হওয়া জরুরি নয়, স্থির আর দৃঢ় হওয়াটাই আসল ব্যাপার। সবার হাসির পাত্র হয়েও তুমি একদিন সফলের মঞ্চে দাঁড়াতে পারো। থ্যাংক ইউ। এই গল্পের এটাই ছিল নীতিবাক্য। আমরা যদি ধৈর্য রাখতে পারি, তাহলে একদিন সফলতা নিশ্চিত পাবো।